الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে বসে কোরআন শরীফের তেলাওয়াত এবং কিছু আলোচনা করার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে যে যেখানে আছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই, কেননা আপনারা আল্লাহ পাকের কালামের কিছু কথা শুনবেন এবং আমি অধম আপনাদেরকে কিছু শোনাবো। এই জন্য আজকের এই প্রোগ্রাম আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার রাত্রে মাগরিবের জামাতের পরে সুন্নাত আদায়ের পরে আমরা বিশেষ করে আমি কোরআন শরীফের থেকে কিছু আলোচনা, হাদিসের থেকে কিছু কথা এগুলি আপনাদেরকে শোনাই থাকি। এই কথাগুলি যে শুধু সবার জন্য আপনাদের জন্য বলি তা নয়, বরঞ্চ আমি নিজেই তো আমি যেই কথাটা বলি সেইটা আমি নিজে শুনি এবং আমি ট্রাই করি, আমি চেষ্টা করি যাতে নাকি এই কথাগুলির উপরে আমি নিজেও আমল করতে পারি। আমি আমার নিজেকে আমি ধন্য মনে করি যখন নাকি এই সমস্ত আয়াতগুলি তেলাওয়াত করি, এবং আফসোস হয় ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে বেড়ায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বিরোধিতা করে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে এই আসমান কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। কেননা এটা কোনো মানুষ সৃষ্টি করেছে, কোনো মানুষ এটা বিশ্বাস করবেও না এবং কোনো কাফেরও এটা বিশ্বাস করে না। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই জমিনটা কে সুন্দর করে বিছাইল, কে এই এত বড় আটলান্টিক মহাসাগর কে কাটলো, কে এই সাগরের ব্যবস্থা করলো, আটলান্টিক মহাসাগরে
এবং প্রশান্ত মহাসাগরে কত লক্ষ কোটি কোটি মাছ কে জিয়াইলো, কে ছাড়লো, কে পালা পোষা করতেছে, যদি জিজ্ঞাসা করা হয় তাইলে নিশ্চয়ই সকলে বলবে এটা কোনো মানুষ করতে পারে না, এটা আল্লাহ করেছে। যদি নাকি আমরা বলি যে সূর্য কে সৃষ্টি করেছে, বলবে আল্লাহ করেছে। যদি বলা হয় চন্দ্র কে ফিট করেছে, আল্লাহ করেছে। যদি বলা হয় এত সুন্দর করে তারকাগুলি কে সাজাইছে, আল্লাহ করেছে। এমন কি যে একটা গাছ রাস্তার পাশে দাঁড়াই আছে, এই গাছটাও কে সৃষ্টি করেছে, কোন মানুষ সৃষ্টি করেছে, এটা কোন মানুষ বলবে না, বলবে এটা আল্লাহ করেছে। শুধু আমাদের বেলায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো কি করলো না, এই বেলায় কি আমরা একটুকু চিন্তা নিতে পারি না? আমাদের চিন্তায় কি আনতে পারি না যে আমাকে কে সৃষ্টি করেছে? আমি কি চিন্তা করব না যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ তো আমাকে বানাইছে, কেউ তো আমার বাবাকেও বানাইছে, কেউ তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মানুষ সৃষ্টি হয়েছে। সেই আদমকে কে সৃষ্টি করেছিল? এটা যদি আমরা একটু চিন্তা গবেষণা করি তাইলেই খুঁজে পাবো সে হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে অথবা মুশরিকদের মধ্যে হতে, তারা ফি নারি জাহান্নাম, তাদের বসবাস হবে, চিরস্থায়ী হবে তারা জাহান্নামের মধ্যে, অর্থাৎ জাহান্নামের আগুনের ভিতরে তাদের বসবাস হবে। এবং কতদিন হবে? খালিদিনা ফিহা, তারা স্থায়ী হবে সেখানে, ওখান থেকে বের হওয়ার আর কোন কায়দা থাকবে না। আল্লাহ শুধু এটা বলেই থেমে যান নাই যে তারা, যারা আহলে কিতাবদের থেকে মুশরিকদের থেকে যারা আল্লাহ পাককে অস্বীকার করে, যারা কুফরি করে, তারা জাহান্নামে থাকবে পার্মানেন্টলি, এটাই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন এই লোকেরা, ওই সব লোকেরাই হলো আমার সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম। অর্থাৎ আমরা তো অনেক সময় যদি কই একেবারে সৃষ্টির নিকৃষ্টতম উত্তম সৃষ্টি কি, আল্লাহ পাকের মানুষ। আমরা যদি বলি আল্লাহ পাকের উত্তম সৃষ্টি আহসানে তাকওয়িম, ইন্নাল ইনসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি উত্তম সাজে বানাইছি মানুষকে। এই উত্তম সাজে যে মানুষকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি সম্মানিত করেছি আদম সন্তানকে। আদমকে আমি আদমের সন্তানদেরকে, অর্থাৎ মানুষ জাতিকে আমি সম্মানিত করেছি। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানুষের ভিতরে ইন্নাল্লাযীনা কাফারু, যে সমস্ত লোকেরা কুফরি করে, আল্লাহ পাককে আল্লাহ বলে মানে না, চাই সে আহলে কিতাবদের থেকে হোক, চাই সে মুশরিকদের থেকে হোক, তার পার্মানেন্ট ঠিকানা হবে জাহান্নাম। এবং উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন তারা হলো একেবারে আমার সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম। এর চাইতে নিকৃষ্টতম আর কিছু হতে পারে না। দেখেন, একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষদেরকে আহসানে তাকওয়িম করেছি, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি এই আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তারা ঈমানের ব্যাপারে ফেল করে, আল্লাহ পাককে মালিককে যদি কেউ অস্বীকার করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে হলো উলাইকা হুম শাররুল বারিয়া,
সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম। এখন আপনি চিন্তা করতে পারেন যে কেউ যদি বলে যে উত্তম কে বা অধম কে, নিশ্চয়ই আমি বলবো যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা কুফরি করে তারা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম। যেই কুফরি করুক সেই হলো আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম। কুফরি করাটা কি? কুফরি হলো আসলে সত্য জিনিসটাকে লুকাই ফেলা, অর্থাৎ আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি সেইটা মানতে চাই না। একটা সত্য জিনিসের বিরোধিতা করা, সত্য জিনিসকে লুকাই ফেলা। আমি মানতে চাই না, যদি নাকি কেউ যদি মানতে না চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মাবুদ বলে না মানে, ইলাহ বলে যদি না মানে, কাউ যদি আল্লাহ পাকের সাথে কুফরি করে সে হলো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম। কাজেই এটা বলতে আর আপনার কোনো বাধা রইল না, কোরআন এটা সাক্ষী। উলাইকা হুম শাররুল বারিয়া। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহর অর্থাৎ আল্লাহ পাকের হুকুম মোতাবেক নিজেকে চালাইলো এবং আল্লাহ পাকের যেটা ফরজ ওয়াজিব সেগুলি মানলো, আর আল্লাহ পাক যেই জিনিসটা হালাল করেছে সেটা নিজে হালাল ভাবে মানলো, যেটা হারাম করেছে সেটা হারাম হিসাবেই মানলো, অর্থাৎ যেটা আল্লাহ আদেশ করেছেন সেটা করলো, যেটা নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকলো, তাকেই মুমিন বলা হয়। আর আল্লাহ পাকের উপরে যে ঈমান এনেছে যে আমার রব্বি আল্লাহ, যে বলেন আমার আল্লাহ আমার রব, আমার আল্লাহ আমার সব। যদি নাকি কেউ যদি বলে যে আমার আল্লাহ, অর্থাৎ আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহর উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস, আমার আল্লাহ আমার রাজ্জাক, আমার আল্লাহ আমার খালেক, আমার আল্লাহ আমার মুমিন, অর্থাৎ আল্লাহ পাক আমাকে সংরক্ষণ করেন, আমাকে নিরাপত্তা দেন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো আমাকে দেখে রাখেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রক্ষণাবেক্ষণের দায়িত্বভার নিয়েছেন। আল আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী। এবং আল্লাহ পাককে যদি নাকি কোনো ব্যক্তি মানে, ঈমান যদি পড়া থাকে কোনো ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমার উপরে, আমার রাসূলের উপরে, আমার উপরে, আমার মালাইকার উপরে, আমার কিতাবের উপরে, আখিরাতের উপরে, এবং যারা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এইটার উপরে যাদের ঈমান রয়েছে তারা হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত লোকেরাই হলো মুমিন যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। তারপর যারা মালাইকার উপরে ঈমান এনেছে, কারণ মালাইকা আমরা দেখি না, যেই জিনিস দেখে সেটার জন্য ঈমান আনা লাগে না, সেটা তো দেখেই ফেলবে। যেই জিনিসটা দেখে না সেইটার উপর ঈমান আনতে হয়। আল্লাহ পাকের কিতাবের উপর ঈমান, আল্লাহ পাকের রাসূলদের উপর ঈমান, কিয়ামতের উপরে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস যে আতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আমাদের ঈমান রয়েছে ভালো মন্দ সব আল্লাহ পাকের তরফ থেকে হয়। এই আল্লাহ পাকের তরফ থেকে হয় এই বিশ্বাস যার থাকে, বিশ্বাস থাকার পর ওয়া আমিলুস সালিহাত, যে নাকি নেক কাজ করে, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় এই লোকরাই হলো যে সৃষ্টির মধ্যে একেবারে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেয়ার করেছেন। এখন নিজেকে চিন্তা করতে পারেন যে আপনি উত্তম হবেন না অধম হবেন। আপনি যদি উত্তম হতে হয় তাইলে আপনি আল্লাহ পাকের উপরে পুরোপুরি ঈমান থাকতে হবে, এবং আল্লাহ পাক যে রিসালাত দিয়েছে সেই রিসালাতের উপর ঈমান থাকতে হবে, ফেরেশতাদের উপর ঈমান থাকতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে সমস্ত কিতাবের উপরে, শুধু কোরআনের উপরে বিশ্বাস থাকলে হবে না। আল্লাহ পাক যত কিতাব, যত সহিফা নাযিল করেছে সব কিছুর উপরে বিশ্বাস থাকতে হবে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান থাকলে হবে না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আপনি নবী বলে মানতে হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবী বলে মানতে হবে,
দাউদ আলাইহিসসালামকেও নবী বলে মানতে হবে, সুলাইমান আলাইহিসসালামকেও নবী বলে মানতে হবে, কিন্তু আপনার ইত্তেবা করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের করতে হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে বিধান রেখে গেছেন, হুজুর বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ পাকের কিতাব এবং রাসূলের সুন্নাত, অর্থাৎ হুজুরের সুন্নাত এবং আল্লাহ পাকের কিতাব, অর্থাৎ আল্লাহ পাকের কিতাবের হুকুম মোতাবেক চলা এবং রাসূল পাকের ইত্তেবা করা, যেরকম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা করেছেন, তাইলে এটা যদি আমরা করি ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, তাইলে আল্লাহ পাক আমাদের টাইটেল দিয়েছেন যে আমরা সৃষ্টির মধ্যে উত্তম হতে পারব। আল্লাহ বলেছেন এরাই হবে সৃষ্টির উত্তম। এখন আপনি আমি সৃষ্টির উত্তম হয়ে কি পাবো? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের পুরস্কার হবে, তাদের রবের কাছে তাদের পুরস্কার রয়েছে জান্নাত, চিরস্থায়ী জান্নাত, জান্নাত আদন অর্থাৎ চিরস্থায়ী জান্নাত, তা যা তলদেশ দিয়ে ঝর্ণাগুলি বহিতেছে। এই দেশে ঝর্ণা হয় উপর দিয়া, কিন্তু জান্নাতের ঝর্ণা হবে, অর্থাৎ জান্নাতের ঝর্ণা হবে বালাখানার নিচ দিয়া। এমন ঝর্ণা থাকবে, কুলুকুলু আওয়াজ হতে থাকবে। দেখেন না, এখানে যদি নাকি আপনারা যদি যান হোয়াইট স্টোন ব্রিজের পাশে যদি আপনারা যান, যাই দেখবেন কতিপয় আছে একেবারে ওই একেবারে সাগরের থেকে যে ওই লেকটা আছে তার একেবারে যেটা যত একবারে পানির উপরে চলে গেছে ওইটার দাম সবচেয়ে বেশি। তার কারণ মানুষ এটা পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এখানে তোমাকে ঝর্ণা না পাইলেও তুমি জান্নাতের মধ্যে সেই চিরস্থায়ী ঝর্ণা তুমি পাবে। মুমিন, তোমার জন্য জান্নাতের মধ্যে বাড়ি থাকবে, চিরস্থায়ী বাড়ি থাকবে, বালাখানা থাকবে তোমার জন্য। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফীহি তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেইটার মধ্যে পুরস্কার দেওয়া হবে। যেহেতু তোমরা এখানে সবর করতেছো, কাজেই তোমরা পাবা সেখানে কি? তোমরা গুরফাতান অর্থাৎ এখানে প্যালেস পাবা, তোমরা বালাখানা পাবে। এই গোরফা অর্থাৎ বালাখানা, বালাখানা পাবে। কেন পাবে? যেহেতু তোমরা সবুর করেছো। দুনিয়ার চাকচিক্যের ভিতরে তোমরা পড়ো নাই, তোমরা দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে তোমরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করেছো। এই জন্য তুমি পাবে কি পাবে? তুমি সেখানে গোরফাতান বিমা সাবারু আর সেখানে সম্বোধন পাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পাবে, সকল দিক থেকে শুধু সালাম মারহাবা মারহাবা পাইতে থাকবে। আর তোমাকে সদস্য সম্ভাষণ তোমাকে দেওয়া হবে, তোমাকে ইস্তেকবাল করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে তুমি থাকবে খালিদিনা ফিহা আবাদা, এর মধ্যে তুমি থাকবে চিরস্থায়ী হয়ে। আবার এমন জান্নাত আল্লাহ অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাহফের শেষ রুকুর ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওখানে দোনো জায়গায় নুজুল আছে, অর্থাৎ দোনো জায়গায় মেহমানদারি আছে, এন্টারটেইনমেন্ট দোনো জায়গায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা কাফের হবে, যারা আমি আল্লাহকে ছেড়ে যারা আমার বান্দা অর্থাৎ আমার বানানো জিনিসের যারা নাকি দাসত্ব করবে, মনে রাখতে হবে যারা আল্লাহ পাকের দাসত্ব করে না, যারা মাবুদকে চেনে না, তারা দাসত্ব করে অন্য কেউ, অর্থাৎ তারা দেখে অন্য একজনের হুকুম মানিয়ে চলতে হয়। আর যারা মোমেন তাদের একজনের হুকুম মানিয়ে চলা লাগে, অর্থাৎ শুধু আল্লাহ পাকের হুকুম মোতাবেক মোমেনদের চলতে হয়। আর যারা আল্লাহকে জানে না চেনে না, তাদের বিভিন্ন রকম দেবদেবী বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম কথার হুকুম মোতাবেক চলতে হয়। আর যারা মোমেন হয় তাদের একমাত্র আল্লাহ পাকের হুকুম মোতাবেক তারা চলে।
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, এই কাফেররা কি ধারণা করেছে যে আমি আল্লাহকে ছেড়ে যারা নাকি অন্য আমার সৃষ্টির থেকে কাউকে তারা ওলি বানাই নেছে, অর্থাৎ অভিভাবক বানাইছে, হুকুমকর্তা বানাইছে, এরকম যারা করেছে আল্লাহ বলেন ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, এইরকম কাফেরদের জন্য আমি তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, তাদের মেহমানদারির জন্য, আপ্যায়নের জন্য আমি জাহান্নাম বানাই রেখেছি। এদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যে সমস্ত লোকেরা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, অর্থাৎ আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক যারা চলে, তাদের জন্য, তাদের মেহমানদারির জন্য আমি ফিরদাউস নামক উদ্যান রেখেছি। সেই উদ্যানের মধ্যে তাদের মেহমানদারি হবে এবং সেই মেহমানদারি একদিন দুই দিনের মেহমানদারি হবে না, খালিদিনা ফিহা, একেবারে পার্মানেন্ট মেহমানদারি চলতে থাকবে। এবং সেখানের মেহমানদারিটা হবে কিরকম? এই মেহমানদারি হইলে অনেক সময় দেখা যায় যে আমরা কোন জায়গায় যাইয়া থাইকা বেড়াইয়া তারপরে দেখা যায় যে কয়েকদিন পর টায়ার্ড হয়ে যায়, ওখান থেকে আরেক জায়গায় যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের কথা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে চিরস্থায়ী পার্মানেন্ট হবে এবং সেখান থেকে তারা বাইরে হয়ে কোথাও যাইতেও চাইবে না, এত আরাম পাইবে যে ওখান থেকে আর কোথাও যাইতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কালাম, এই যে কালাম, এই কালামের তাফসীর যদি তোমার লিখতে হয়, আমার কথার যদি তাফসীর তোমার ব্যাখ্যা যদি করতে হয়, তাই এই সাগর মহাসাগর সব যদি কালি হয় আর যদি একাধারে যদি তুমি লিখতে থাকো, কালি শেষ হয়ে যাবে, আমার এই কালামের তাফসীর শেষ হবে না, ব্যাখ্যা শেষ হবে না। যদি নাকি আবারও তুমি অত পরিমাণ যদি সাগর মহাসাগর তুমি যদি আবার নিয়ে আসো, তাইলেও সেকালেও শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের তাফসীর শেষ হবে না, তোমার রবের তাফসীর শেষ হবে না, তোমার রবের কথাটা যে ব্যাখ্যা এটা শেষ হবে না। হে রাসূল বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল বলে দেন আমি মানুষ, আমাকে আল্লাহ মানবতার থেকে অর্থাৎ মানুষের থেকে আমাকে রাসূল হিসেবে আল্লাহ বানাইছেন, আমাকে পাঠাইছেন। এই জন্যই আল্লাহ পাক আমার কাছে এই ওহী নাযিল করেছেন যে বলে দাও আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ তোমাদের মতো, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে আমার কাছে ওহী আসে এই বলে যে ইলাহ একমাত্র আল্লাহ এক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি নাকি কেউ এই আশা করো যে তার রবের সাথে তুমি মিলিত হবে, তার খুশনদি পাবে, তার সবকিছু পাবে, ফালইআমাল আমালান সালিহা, তাইলে তুমি আমলে সালিহ করো, নেক আমল করতে থাকো, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকে তুমি শরীক করো না তোমার রবের সাথে, কাউকে তোমার তার বান্দাদের থেকে কাউকে তুমি শরীক পার্টনার হিসেবে নিও না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই জান্নাতীদের অবস্থা হবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের অবস্থা হবে তারা রাজি রয়েছেন আল্লাহর প্রতি, অর্থাৎ তাদের প্রতি আল্লাহ রাজি, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহ পাকের উপরে রাজি, তাদের উপরে আল্লাহ রাজি, অর্থাৎ আল্লাহ খুশি যদি আপনি ন্যাক কাজ করেন, ঈমান আনেন, ভালো কাজ করেন, যদি শরীয়ত মোতাবেক চলেন, কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলেন,
তাইলে চিন্তা করার কোনো কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি। আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ তোমার যে কাজ করবা, আমার হুকুম মোতাবেক যে কাজ করবা, আমি তোমার উপরে খুশি থাকবো। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এবং এটা হলো তার জন্য যে তার রবকে ভয় করে চলে। মনে রাখতে হবে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার ভিতরে। আমাদেরকে দেখবেন যে কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলেছেন, যে কোনো আয়াত নাযিল করেছেন, তার সাথে সাথে জাহান্নামের কথাও বলেছেন, জান্নাতের কথাও বলেছেন। জাহান্নামের ভয় দেখাইছেন, যারা নাকি কুফরি করবে তাদের জন্য কিন্তু এই জাহান্নামের ভয়। যেমন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিয়ুনজিরা আয়াতি রাব্বিকুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে হাঁকাইয়ে নিয়ে যাইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিয়ে যাবে। যখন তারা যাবে তখন তারা জাহান্নামের দরজা থেকে যখন তারা ওখানে যাই দাঁড়াবে, তারপর জাহান্নামের দরজা খুলে দেবে তাদের জন্য। এবং ওই জাহান্নামের যিনি পাহারাদার মালিক ফেরেশতা, সে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোনো রাসূল আসে নাই, এই জাহান্নামের খবর তোমাদেরকে দেয় নাই, তোমরা কেন এই পুরা কফিল এই দেশে এইখানে আসছো, এটা তুমি জানো এটা কেমন জায়গা? তখন তারা স্বীকার করবে ক্বালু বালা, কবে যায় আসছিল, কিন্তু আমরা বিশ্বাস করি না। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপরদিকে দেখেন, একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা কইছে, সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতের কথা বলে দিচ্ছে। অর্থাৎ ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈদ, দল হইবে দুইটা। এখনো দেখেন পৃথিবীতে একটা ভালো একটা মন্দ, একটা ডানপন্থী একটা বামপন্থী। কোনো সময় কিন্তু এক দল হবে না, দুই দল হবে সব সময়। দেখবেন নিজের ফ্যামিলির মধ্যেও দুই দল, কেউ ভালো কেউ মন্দ, কেউ ভালো কথা কয় কেউ মন্দ কথা বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলের কথাই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিচ্ছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, তখন জান্নাতের কথাও বলেছেন, জাহান্নামের কথাও বলেছেন। এই জন্য আমাদের একদিকে আমাদের ভয় থাকতে হবে যে আমি যদি ইচ্ছাকৃতভাবে যদি নাকি আমি অন্যায় করি, আমি যদি নফসে যেটা চাই সেটাই যদি আমি করতে থাকি, তাইলে কিন্তু আমার কোনো উপায় থাকবে না। আর যদি আমি আল্লাহকে যদি ভয় করে চলি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যদি তুমি তোমার রবকে ভয় করে যদি চলো, তাইলে তোমাকে হাঁটাইয়া একবার ইস্তেকবাল করে জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন সে যাবে সেই জান্নাতের কাছে যাই পৌঁছবে, যাইয়ে দেখবে দরজা তার জন্য খুলে রাখছে, আগে খুলে ওয়েট করতে আছে। ওখানে তো জাহান্নাম খুলে রাখে নাই, তারা যাইবে পর খুলবে। আর এখানে আগেই খুলে রাখছে, তারা জান্নাতের গেট খুলে রাখছে। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين, কয় সালাম দিয়ে তাদেরকে ইস্তেকবাল করতে থাকবে আর বলবে এখানে তোমরা চিরস্থায়ী হবে। এবং তার সাথে সাথে বলবো ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক করেছেন, যেখানে খুশি সেখানেই আমরা বসবাস করতে পারি।
একটা জান্নাতি মানুষের জন্য, একেবারে ছোট জান্নাতি মানুষের জন্য এই দুনিয়ার 10টা সময় সমান পৃথিবী হবে তার জন্য। সে বাদশা হবে একজন জান্নাতি। কেন আপনি এই কয়েকদিনের জন্য দেখেন এই পৃথিবীটা, এই আজ থেকে যদি একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 9-10 মাস আগেও এই পৃথিবীটা কত শান্ত ছিল। আর গত বছরও এমন সময় পৃথিবীটা শান্ত, কিন্তু এবছর দেখেন কি অশান্ত পৃথিবী। করোনা ভাইরাসের ভয়তে আমরা সবাই মাস্ক পরে ঘুরতেছি, এমন ভয়তে আতঙ্ক আমরা। এই পৃথিবীতে কি মনে করেন একদিন ভালো পরদিন কালো। আজকে যদি দেখেন সূর্য সুন্দর রৌদ্র উঠছে, কালকে দেখবেন মেঘলা হয়ে গেছে। কাজে এই পৃথিবীর পিছনে ঘুরে আল্লাহ নাই। এই জন্য আপনি যদি নাকি উত্তম হতে চান, সৃষ্টির মধ্যে উত্তম হতে চান, তাইলে আপনার জন্য কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আর যদি নাকি আপনি যদি কুফরি করেন, আল্লাহ পাকের বিরোধিতা করেন, তাইলে মনে রাখবেন আপনার জায়গা হবে জাহান্নাম, এবং আপনাকে মনে রাখতে হবে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন তুমি সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আর তুমি যদি ঈমানদার হও আর আমলে সালেহ করো, তাইলে তুমি সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট হবে, সবচেয়ে তুমি ভালো হবে সৃষ্টির মধ্যে। তোমার সাথে অন্য কারোর কোনো তুলনা চলবে না। আর তুমি যদি কুফরি করো আর যদি আল্লাহ পাকের হুকুম মানে যদি না চলো, তাইলে মনে রাখো একটা কুকুর কত খারাপ মনে করতে পারো, একটা শুয়ার কত খারাপ, তার চাইতেও তোমাকে আল্লাহ খারাপ বলেছেন, যে তুমি এর চাইতেও খারাপ। অর্থাৎ তুমি শাররুল বারিয়া, যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআন শরীফ বোঝার তৌফিক দেয়। আর আমাদের ভুল ত্রুটি যদি পিছনে হয়ে থাকে, সেজন্য আমরা যেন তওবা করি। সবসময় তওবা করলে মনে রাখবেন তওবার দরজা খোলা। এখনো আসুন, যারা ভুল করেছি সারা জীবন, তারা আমরা এখন তওবা করে নেই আর বলি মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। আমরা তওবা করব আর বলবো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করব আর সব সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা তেলাওয়াত করব আর মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম আমরা কলেমা বারবার কলেমা পড়তে থাকবো। কারণ কলেমা যদি আপনি বারবার পড়েন, তাইলে ঈমান তাজা হবে, ঈমান রিনিউ হবে। আর তার সাথে সাথে আপনি তওবা করবেন, মাঝে মাঝে দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদের মধ্যে সবচেয়ে আফজাল দুরূদ হলো দুরূদ ইব্রাহিমী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর সব সময় আপনি পড়তে থাকেন, ওযু থাক আর না থাক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।